আজ ভিয়েতনামে আমাদের জার্নির তৃতীয় দিন। এখন ঘড়িতে প্রায় ৭টা। আমরা বেরিয়ে পড়েছি। আজকের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরেই বেরোবো। আজকের দিনটা পুরোপুরি কাটাবো হালং বেতে। সো আমরা যে হোটেলে ছিলাম, হোটেল বেলা প্রিমিয়ার, ওনাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে জুস, কলা দেখতে পাচ্ছি, এটা মনে হয় ড্রাগন ফ্রুটস, অরেঞ্জ, এটা আমি বুঝতে পারছি না, মেলন হতে পারে। হ্যাঁ, এটা তো তরমুজ নর্মালি, জ্যাম, স্যালাড সেকশন, টোস্ট, বাটার, চাই নাকি চিকেন পট বুঝতে পারছি না, এটা হবে, এটা বুঝতে পারছি না, স্যান্ডউইচ। খুব সুন্দর এনাদের ব্রেকফাস্টের, মানে অপশান কিন্তু দারুণ, মানে অনেক কিছু অপশান আছে। ইন্ডিয়ানরা ইজিলি কনজিউম করতে পারবেন, যদিও এই হোটেলে ইন্ডিয়ান কেউই নেই আমরা ছাড়া, বাট ইন্ডিয়ানদের কনজিউম করার মতো এখানে অনেক কিছুই আছে। তো অবশ্যই বসার জায়গা, আর অমলেট আমরা তো বসেছি এইখানটাতে। ব্রেকফাস্টে মোটামুটি এগ ফ্রাইড রাইস, স্যুপ, ব্রেড, অমলেট, একটু স্যালাড, সেসব কী কী নিয়েছে আমি জানি না, বাট ড্রাগন ফ্রুটসটা দেখতে পাচ্ছি, আর তিন্নি, অনেক রকম ভ্যারাইটিজ অপশান আছে। আজকে আমাদের একটু লেট করে ফেলেছি। আমরা বেরিয়ে পড়েছি হ্যালং বে যাবো বলে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, লিমুজিন বাস। ওকে ওকে, গাড়িতেই একজন ভিয়েতনামি গাইড থাকেন, যিনি পুরো গাড়িতেই ভিয়েতনাম এবং হালং বে সম্বন্ধে নানান তথ্য দিতে থাকেন। অবশ্যই ইংলিশে, Mr. ভিয়েতনামি ভাষায় Pati নয়। Sharma সে কারণে come from সময়টা কেটেও India. যায় আর ভালোও লাগে। Okay. Mr. Sangita come from India. Sinsha. Hideki Yamamoto. Yeah. You come from Japan. Japan. Yes. Mr. Wang Minxian. Wang Minxian. You come from Taiwan. Taiwan. Abriga and Jimeho come from Japan. তো আমরা প্রথম রেস্ট স্টপে পৌঁছে গেছি। তো এখানে বাস 10 মিনিট দাঁড়াবে, জাস্ট ওয়াশরুম ইউজের জন্য। আমাদের গাইড এক নাইস গাই একদম, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ওয়াশরুম স্টপ আর কি। আমাদের বাস ভিয়েতনাম। এখানকার ব্রিজের স্ট্রাকচারগুলো দেখে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের কথা খুব মনে পড়ছিল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটি চায়না থেকে আসা ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম নদী রেড রিভার, যা প্রায় 2000 কিলোমিটার বিস্তৃত। For your holiday in Vietnam. Thank you so much, everyone, and want to say thank you. বাস থেকে নামার পরে, ওয়াশরুম করার পরে এখানে অনেক ফুড কোর্ট আছে, আপনারা চাইলে কিছু খেতে পারেন এখান থেকে। চা, কফি সব কিছু পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ। আমরা সল্টি ওয়াটারের কাছে পৌঁছে গেছি। এলাকাটি মাঠ কাঁকড়ার জন্য খুব বিখ্যাত। আমরা প্রায় হালং বে পৌঁছে গেছি, একটু সব ঘুমিয়ে গেছিলাম। আমাদের ট্যুর গাইড আমাদেরকে জাগিয়ে তুলবেন এবং যেটা দেখুন ফিশ ফার্ম দেখতে পাবেন এবং ভালো
কদম ঝলক আপনার চোখে পড়বে। inside here contain a lot of nutrients come from the island. মাঝখানে এক Also, পশলা বৃষ্টি হলো। the seafood grow very ভিয়েতনামের fast নর্থের and দিকে well. ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। And the best আজকে yummy. ডিসেম্বরের 27 তারিখ, বৃষ্টি হলো, মেঘলা হয়ে আছে, বাট ঠিক আছে, মেঘলা থাকুক, বৃষ্টির যেন না হয়। Okay, everyone, wake up, wake up. The government, they divided the map into 5 different routes. Tourist route. কিছুক্ষণ everywhere. চলার পরেই And today গাইড we আমাদের stay in জানালেন Vietnam. যে গাড়িটি কিছুক্ষণ পার্ল ফ্যাক্টরির কাছে দাঁড়াবে, What is the তাই route যারা number কিনতে 2? ইচ্ছুক It তারা is the দেখতে পারেন। center of Halong Bay, okay? The most beautiful and the longest route. Be ready for more than 5 hours floating on the ocean, okay? The check-in time on the cruise after 12 o'clock. So before the check-in time, you got one stop for the refreshment. We got the coffee, tea, and you have chance to be this hot lumper farm. আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, তবে আমি এই প্রথম জানলাম পার্লের নাকি 4টে কালার আছে: সাদা, ধূসর, হলুদ আর কালো। এখানে 4 রকম পার্লই দেখতে পাওয়া যায়। তার মধ্যে কালো পার্লটা একটু দাম বেশি এবং এটা তৈরি হতে অনেকটা সময় লাগে। এর প্রাকৃতিক রং ধারণ করতে বেশ কতটা সময় লাগে বা কিভাবে ধারণ হয় সেই সম্বন্ধে ইনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা আর এই সম্বন্ধে বেশি দেখালাম না। তবে যদি এই সম্বন্ধে কিছু জানতে চান তবে কমেন্টে জানাবেন, তাহলে এই নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো। This is a sale. এখানে সকল পার্লি মোটামুটি 1000 থেকে শুরু, এগুলোই ভালো। খুবই ভালো। শুধু মুক্তো নয়, মুক্তোর খোলা দিয়েও যে কত রকম জিনিস বানানো যায় তা এখানে না আসলে জানা যেত না। কত কি বানিয়েছে। আমরা এখন পাল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। তো এই বাসে আমরা এসেছিলাম কোজি ভিয়েতনাম। এই এদের আন্ডারেই আমরা অ্যাকচুয়ালি হালংয়ে ভিজিট করব। তো এদের অনেক মানে খুব বড় ট্রাভেল এজেন্ট, গোটা 5 বাস দেখলাম আমি। সবই কিন্তু লিমোজিন বাস, লাক্সারি লিমোজিন সবগুলোই। কফি টফি খেয়ে আমরা বেরোচ্ছি, উদ্দেশ্য হালং বে। এখান থেকে আর বেশিক্ষণ নয়, 10-15 মিনিটের মধ্যে আশা করছি পৌঁছে যাব। হালং শব্দটার সাথে একটু পরিচয় হই। হালং বলতে মূলত ড্রাগনরা যেখানে নেমে আসে, হালং অর্থটাই। পৌরাণিক কাহিনী একটা আছে, সে গল্প না হয় একটু পরে শোনাবো। আপাতত বাসে উঠি, কারণ হর্ন দিচ্ছে, টাইম হয়ে গেছে। তিন্নি Okay. And on your right hand side, you can see the King Kong Park, everyone. King Kong Park. You know, in 2017, Hollywood movie, they came here and they make the film King Kong. এই দ্বীপের বিভিন্ন ল্যান্ড প্রাইভেট প্রপার্টি, তাই এইসব প্রাইভেট প্রপার্টিতে ঢোকার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। আপনি ইচ্ছে করলে ঘুরতে ঘুরতে যে কোনো জায়গায় চলে যেতে পারেন না, চলে গেলেই এখানে ফাইন দিতে হয়। সে কারণে যেটুকুনি রাস্তা সেই রাস্তাটাই ইউজ করা ভালো, যে রাস্তা বরাবর ইচ্ছে হলে হাঁটতে পারেন, কিন্তু কোনো প্রাইভেট প্রপার্টিতে আপনি ঢুকতে পারেন না।
আর So when the এখানকার tourists come back, এত they don't সুন্দর have সিনিক chance to বিউটি see the যেগুলো most অনেক beautiful সিনেমায় part. Okay. বিভিন্নভাবে We found a ব্যবহৃত lot of হয়েছে। boats, a lot of আমাদের গাইড tourists. বলছিলেন কিংকং সিনেমার What শুটিংটা you পুরোটাই have এখানেই not হয়েছিল। know the donkey. আমরা পৌঁছে But গেছি during the হালং বে COVID time, a lot পোর্টের of বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের বোটে আমরা বাস করে থেকে নেমে এই গেছি। হালং বে এখন ট্যুরটা হবে। আমরা এই গ্যাংচাও মারিনাতে অজীবের যে আমরা ট্যুর অপারেটরের সাথে এসেছিলাম, বাস ল্যান্ড করে দিয়ে গেছে। আমাদের ট্যুর অপারেটর, এই তার সাইন অ্যান্ড সিম্বল, উই হ্যাভ টু ফলো। এই সাইন অ্যান্ড সিম্বলকে আমাদেরকে ফলো করতে হবে। এখন আমরা আমাদের ট্যুরিস্ট গাইডকে ফলো করছি। এরপরে উনি আমাদেরকে হালংয়ের টিকিট প্রোভাইড করবেন এবং খুব ভালোভাবে বলে দিয়েছেন টিকিট হারালে কিন্তু বিগ অ্যামাউন্ট পে করতে হবে, কারণ যা কিছু আছে টিকিটের উপরেই, যতগুলো আপনার অ্যাক্টিভিটি ওই টিকিটের উপরেই ডিপেন্ড করবে। আমাদের এখন ট্যুর গাইডকে ফলো করতে হবে। এখান থেকে উনি বললেন 300 মিটার এই হাঁটা। পোর্টে ঢোকার পরেই একটা খুব সুন্দর লোকাল মিউজিক কানে এলো, যেটা ভিয়েতনামি মিউজিক ছিল কিন্তু খুব মনোমুগ্ধকর। আমরা এই শুনতে শুনতে কিছুটা এগিয়ে যেতেই আমাদের গেটটা পড়লো। এই দেখুন দুজন শিল্পী, একজন গাইছেন আর একজন বাজাচ্ছেন। কি বাজাচ্ছে বা কি গাইছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে। গাইড আবার আমাদের কাউন্ট করে নিচ্ছেন। ঠিক এখানেই টিকিটের পাঞ্চিং মেশিন, মানে টিকিট চেকিং এখানটাতেই হবে। তার আগে আমাদের গাইড সবাইকে কাউন্ট করে নিচ্ছেন কেউ রয়ে গেল কিনা। টিকিট চেক হওয়ার পরে আমরা এগিয়ে চলেছি আমাদের ক্রুজের দিকে। একের পর এক সব ক্রুজগুলো দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি সব ক্রুজেরই বোর্ডিং টাইম 12টার সময়, মানে আপনি সকালে যেভাবেই আসুন, আপনার মানে মেন এটা হবে, টার্গেট হবে 12টার মধ্যে এখানে পৌঁছানো, কারণ 12টার আগে কোনো বোর্ড শুরু হয় না। 12:30টায় এরা অ্যাকচুয়ালি ক্রুজিং স্টার্ট করে এবং লাঞ্চ সার্ভ করে দেয়, আর্লি লাঞ্চ, কিন্তু 12:30টার মধ্যেই এরা লাঞ্চটা দিয়ে তারপর ক্রুজ শুরু করে। এই হলো আমাদের বোট, আজকের আমাদের সারাদিনের সঙ্গী। এই দুজন ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছেন, আর সুন্দর একটা প্লাস্টিকের গালিচা পাতা যেটা দিয়ে আসতে হবে, কারণ এটাতেই পাটা মুছে যাবে যাতে বোটটা নোংরা না হয়। এই আমাদের এন্ট্রান্স। আমরা ঢুকলাম, উঠেই সুন্দর উষ্ণ সম্ভাষণ, হাতে একটা সুন্দর উষ্ণ তোয়ালে, হাতটা মুছেই সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে কোল্ড টি। আমরা আমাদের সিট অ্যালটমেন্টের জন্য দাঁড়িয়ে আছি একদম। ওনারা সুন্দরভাবে অ্যালট করে করে পরপর কল করছে। আমরা বোটের জাস্ট এন্ট্রান্সে সিট অ্যালটমেন্টের জন্য দাঁড়িয়ে আছি। বাফের লাঞ্চ সাজানো রয়েছে। আমাদের গাইড আর এটাকে অন্য কিছু ভাববেন না, এটা জাস্ট ভিয়েতনামি টি। ঢোকার সাথে সাথে একটা করে টাওয়েল আর একটা ভিয়েতনামি টি সার্ভ করে দিয়েছেন ওনারা। বোটের ভেতরটা ঢুকেই একদম চমকে গেলাম এখানকার সৌন্দর্য দিকে। এত সুন্দর একটা বোট হতে পারে। গাইড টনি আমাদের সব রকম ভাবে সাহায্য করছিলেন। যদিও ওনার ইংলিশে একটু উচ্চারণটা ভিয়েতনামি স্টাইল, কিন্তু বুঝতে অসুবিধা হয় না, তবে একটুখানি ধীরে বুঝতে হয়। এই হচ্ছে টোটাল ক্রুজের পেমেন্ট। তো টিকিটটা আবার উনি আমাদেরকে টেবিলে বসে কিন্তু কালেক্ট করে নিচ্ছেন, মানে
টিকিটটার ওপর খুব গুরুত্ব দেয়। টিকিটটা আমাদের হ্যান্ডমেড, ইন্ডিয়ানদেরকে একসাথেই বসিয়েছে আর একজন সামথিং কোরিয়ান। তো এই হলো উজ্জয়নের মেন। এখানে একটা ছোট্ট বার কাউন্টার আছে, এখানে একটা ছোট্ট। আর এটা মনে হয় অর্ডার দিতে হবে আপনাকে, এর সাথে ইনক্লুডেড নেই। সামথিং বিয়ার অলসো হ্যাজ। আর বাকেট মেনুর মধ্যে কী কী আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পরে দেখাতে পারবো কিনা। স্যুপ, চিকেন স্যুপ, চিকেন স্যুপ, সিফুড স্যুপ, সিফুড স্যুপ আমি আর খুলছি না। Fried rice, I think vegetable fried rice, this one. And noodles, vegetables noodles. May I have your attention, please? And fried Thank you so omelette. much. Welcome all of you to Halong Bay and warmly welcome Grilled to butter with Cozy onion. Bay. আমি না if খুলেই you দেখে like দিচ্ছি, breakfast, হাত টাচ you দিচ্ছি will না। be ready. সিফুড স্প্রিং রোল, So remember, French when fried, you finish the outdoor stir-fried activities, vegetables, all of you please go back to the same and table. We stir make fried a head squid, count. squid, If our group are enough, crispy and chicken. then we keep going. It is a place for you to relax, enjoy the buffet lunch. But এদিকটায় you know, the best কেক, পাস্ট্রি place কিছুই on হবে, the cruise, ব্রেড। on the top deck. It জানি is না, a এগুলো good আমি place কিছু for সুশি, you সুশি, to সুশি, take a picture, sushi. relaxing photo hunting. The way you go to the top deck, you can see two staircases in front of you, lead you to Fruits. the second floor. fruits, If you want to go to the top deck, you need to go to Fruits. the second floor fruits. behind the boat. There will be the অজস্র সম্ভার, staircase lead অজস্র you to the সম্ভার। top deck. In here, we set up the Wi-Fi. It's for এখানে একটা বিশেষ ব্যবস্থা ছিল যেটা আমাদের কাছে খুব দারুণ লাগলো। যদি আপনি ভেজ হন তাহলে সেই টেবিলটাই আপনার জন্য থাকবে যেখানে সবাই ভেজ খেতে অভ্যস্ত, আর যদি আপনি নন ভেজ হন সেখানে সকলেই নন ভেজ খান, সেটার সাথেই আপনার টেবিলটার ম্যানেজ হবে। তো আমরা ইন্ডিয়ান নন ভেজ ছিলাম, আমাদের সাথেই আরেকজন ইন্ডিয়ান নন ভেজ ছিল, তাদের সাথে আমাদের কোলাবোরেট করলেন, এবং আরেকজন আরেকটা ক্যাপল ছিলেন যিনি জাপানিজ ছিলেন, তারাও আমাদের সাথেই ছিলেন। তো এক টেবিলে আমরা মোট 7 জন বসলাম। টাটা দিয়ে শুরু করেছি। আর এই ভিউর সাথে লাইমস্টোন পাহাড় একদিকে, একদিকে অ্যালং বে, মানে সাউথ চায়না সির একটা পার্ট, তার সাথে এই ডিলিশিয়াস লাঞ্চ। আসুন একবার। শেষ করে এবার এই গেট দিয়ে বেরিয়ে এই সামনের ভিউ, এই সিঁড়ি বেয়ে আমার মেয়ে উঠে গেছে আপার ডেককে, কিন্তু বৃষ্টি হালকা হালকা হচ্ছে, আজকে ওয়েদার খুব একটা সুটেবল নয়, ঠিক আছে, বাট সো মাস্ট গো অন। আছে সুন্দর বসে একটু, বিশেষ এখনো নিচে, তো সুন্দর বসে হ্যালং বে, বিউটিফুল হ্যালং বে। তো চারিদিকে অন্যান্য কোম্পানির ক্রুজও যাচ্ছে। আজকে কিন্তু ওয়েদার সঙ্গে দিল না, একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট কিন্তু হালং বের বিউটি থেকে আপনাকে দূরে সরাতে পারছি না। আগেই বলেছিলাম হালং বে সম্বন্ধে একটু পরে জানবো। তো এখানে একটু বলে রাখি, ভিয়েতনামি ভাষায় হালং বে শব্দের অর্থ হলো ড্রাগনের নেমে আসা। এই হালং বে হওয়ার একটি পৌরাণিক কাহিনী আছে। মনে করা হতো যে এখানে আগে প্রচুর দস্যুদের আক্রমণ হতো
সে কারণে এখানকার মানুষজন ভগবানের কাছে প্রার্থনা করেন যে এই দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য। সে কারণে ঈশ্বর এদেরকে কিছু ড্রাগন দেন, যিনি এখানকার এদের অধিবাসীদের রক্ষা করেন এবং তার পরবর্তীকালে এখানে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো ড্রাগন যিনি এসেছিলেন তিনি এই অঞ্চলটাকে এভাবে পাহাড়গুলোকে কেটে কেটে আলাদা আলাদা করে বিভক্ত করে দেন, যাতে শত্রুরা আসলে এইগুলোর দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়, তারা বোট হারিয়ে ফেলেন, দিক শূন্য হয়ে যান এবং ড্রাগনরাও বিভিন্ন দিক থেকে এই শত্রুদের আক্রমণ করতে পারে। তো এ ছিল এক পৌরাণিক কাহিনী। পরবর্তীকালে অন্তত আমাদের মতো লোকেরা এটা বুঝতেই পারছেন, এটা পুরোটাই কাস্ট ভূমিরূপের ওপরে গড়ে উঠেছে এবং এই জলের ওপরে বিভিন্ন স্ট্যাম্প বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো উঠেছে। এগুলোর ভৌগোলিকগত অনেক কারণ আছে, যে কারণে এই ধরনের ভূমিরূপ কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। এখানের মধ্যে যেহেতু কাস্ট অঞ্চল, তাই কেভ তো অবশ্যই থাকবে, তাই আমরাও কেভের উদ্দেশ্যেই যাচ্ছি এই জল পেরিয়ে। ম্যাজিক কেভে পৌঁছে গেছি আমরা। এখন আমরা সারপ্রাইজ কেভে, ডিসেম্বরের 27 তারিখ বুম অফ টুরিস্ট, একদম টুরিস্ট বুম। মানে এই সময়টাকে অ্যাভয়েড করবেন যদি খালি খালি দেখতে চান। কেভে ঢোকার মুখটা খুবই ছোট, তাই সাবধানতা অবশ্যম্ভাবী। এখন আমরা সারপ্রাইজিং কেভের ভেতরে পৌঁছে গেছি। স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট অ্যান্ড হ্যালাকটাইট। যদি স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট জুড়ে যায় তাকে বলে হ্যালাকটাইট, ভূগোলে পড়েছিলাম। এই যে চুনা পাথরের গুহা, সোজা ভাষাতে হয়তো বলবেন যে বোরা গুহা কি খারাপ। খারাপ বলতে মেনটেনেন্সে, মানে যেভাবে ওয়েল মেনটেন করা আছে সেটাই খারাপ ভালো আর কি। একই বোরা গুহাও লাইমস্টোন, চুনাপাথরের ক্ষয়কার্য, কাস্ট ভূমিরূপ, এটাও কাস্ট। মেনটেনেন্স ইজ দ্য মেন সমস্যা আর কি। এখানে আপনার কোনো অসুবিধাই হবে না। স্ট্যালাকমাইট, স্ট্যালাকমাইট আর হেলিকটাইট। কেভটা ছিল বিশাল বড়, আর তার সাথে এই লাইটিংয়ের সৌন্দর্য সত্যি একে একটা অনবদ্য রূপ দিয়েছিল, কিছুতেই চোখ ফেরানো যায় না। নিচেরটা অনেক স্পেসিয়াস, যদিও জলে সেরকম কোনো কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, জল তো তবে বর্ষাকালে তো আমরা জল হবে। ডিসেম্বরে গিয়েছিলাম বলেই সম্ভবত কেভটা অনেকটা শুকনো ছিল। এবার কেভ থেকে বেরিয়ে আবার একটু বোটে ফেরা, একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরোবো ওপেন কেভের উদ্দেশ্যে। এটা তো আমাদের ভেতরের কেভ দেখা গেল, এরপরে একটা জায়গা যাব যেখানটায় জলটা অনেক স্থির আর একটু সুড়ঙ্গের মধ্যে দিয়ে গিয়ে ওপেন কেভ দেখতে পাবো। এই ছিল আমাদের
ওপেন কেভের জার্নির শুরুটা, যেখানে সকলকে জ্যাকেট পরা বাধ্যতামূলক ছিল। এটা তো আবার লাঞ্চনে ছিঁড়ে গেছে, দেখ কোথায় লাগাবো এবার এটির সাথে কাকে লাগাবো, কিসকে সাথে স্কুল। আমরা গিয়েছিলাম বাঁশের বোটে, যদিও বাঁশের নাম, কিন্তু প্র্যাকটিক্যালি বোট যেখানে অনেকেই চেপে যাওয়া যায়। চাইলে আপনারা পার্সোনালি নিজস্ব বোট করেও যেতে পারেন, সেক্ষেত্রে নিজেকেই চালিয়ে নিয়ে যেতে হয়। ওই দেখুন একজন যাচ্ছেন। ফিরে এসে আমরা এলাম এই টি টপ আইল্যান্ডে। ছোট্ট একটা আইল্যান্ড বা দ্বীপের মতো অবস্থা, যেখানে একটু সি বিচ আছে, একটু পাহাড় আছে, যাতে যেটা হাইকিং করে আপনারা উপরে উঠতে পারেন, আর না হলে সি বিচ এনজয় করতে পারেন। এই হলো তার সুন্দর ভূপ্রকৃতি, পুরোটাই কিন্তু ন্যাচারাল। আমরা এখনও হালংকেতে আছি, এখন ঘুরতে বাজে প্রায় 4:30। এখনও আমরা দাঁড়িয়ে হালং সি বিচে। এখানে মোটামুটি অনেকগুলো দ্বীপ আছে, তবে এই সব দ্বীপগুলোর মধ্যে থেকে কিছু কিছু দ্বীপেই মোটামুটি সি বিচ পাওয়া যায়। তার মধ্যে এই দ্বীপটিতেই সবথেকে বড় সি বিচ আছে, যেখানে সকলে এনজয় করছে। আমরাও চলে এসেছি সি বিচ এনজয় করতে। 3টে অ্যাক্টিভিটি ছিল হালংবেতে। প্রথমে ছিল একটা কেভ, যেটা আপনারা দেখেছেন। দ্বিতীয় ছিল ওপেন কেভ, অ্যান্ড লাস্ট ওয়ান সি বিচ। সি বিচও অপশান আছে, আপনি হয় সি বিচে এখানে কিছুটা জল এনজয় করতে পারেন, কিংবা ওপরে হাইকিং করতে পারেন। হাইকিং করতে মোটামুটি 40 মিনিট লাগবে যেতে আসতে। প্রায় 500টা সিঁড়ি রয়েছে, এবং এই 500টা সিঁড়ি উঠতে নামতে অ্যাবাউট 45 মিনিটস তো লাগবেই। তো আমি ভাবলাম অত হাঁটাহাঁটি কেন, তার বদলে সি বিচটা এনজয় করা যাক। অ্যাকচুয়ালি আমরা দুটো করছি, আমি করছি সি বিচ এনজয়, আর সে মানে আমার কর্তা গেছে ওপরে হাইকিংয়ে। তাই দুটো ভিডিও তুলেছি, যেটা ভালো লাগে দেখুন কোনটা ভালো। সি বিচ এনজয় করছে আপাতত আমার মেয়ে। এখানেই ঝিনুক পুরোবার চেষ্টা। এই ঝিনুক সারা জীবনেও পুড়িয়ে শেষ করতে পারছে না। দীঘা, মন্দারমণি, পুরী যেখানেই যায় শুধু ঝিনুক আর ঝিনুক। তবে এখানে ভূমিরূপটি একদম অদ্ভুত। এই দৃশ্য তো আর আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু আজকের ওয়েদার কন্ডিশন ইজ নট গুড, সে কারণে খুব একটা ভালো ছবি পেলাম না। ওরা তো ছিল এই ছিল হাইকিংয়ের করে উপরে উঠে পাওয়া এই দৃশ্য, যেটা আমার যদিও হাজব্যান্ড নিয়ে এসছেন। ইউনেস্কো এটা হেরিটেজ সাইট 1994 সালেই ঘোষিত করেছে। দিস ইজ আওয়ার বোট, আর এই হলো হালংবের সৌন্দর্য। এখানে এই বোটগুলো দাঁড়ায়, আর এখান থেকেই হাইকিং করে এই পাহাড়ের টপটায় ওঠা যায়। আজ ওয়েদার একটু খারাপ হলো, তা নাহলে খুব সুন্দর দিনটা এনজয় করা যেত। দিস ইজ দ্য বিউটিফুল পোর্ট। আমরা এবার বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাই বাই হালং বে।
যেতে যেতে মন তো চায় না, কিন্তু যেতে তো হবেই, একদিনেরই ট্রিপ। ও আচ্ছা। হুম, এটা বাস স্ট্যান্ড আলামগের। কোজিবে অনেকগুলি বাস আছে, ম্যাক্সিমাম কোজিবের বাস এখানে দাঁড়ায়, অন্যান্যও আছে, ড্রাগন কিং, ভিয়েতনাম, কোজিবে, ইন্দোচীন, এরা সব সংস্থা এরা নিয়ে আসে। আমাদের বাসে চলে এসেছে, এবার ট্যাগগুলো ফেরত দেওয়ার পালা। বাই বাই বাই, হ্যালো বাই। বাই বাই। রাত হয়েছে ভালোই, তাই আমরা এবার সিটিতে ফিরলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব, তবে আশা করছি পরের ভিডিওগুলো তাড়াতাড়ি দেব, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা কথা, এই রাতের পরে নেমেই শুনলাম নাকি ওই নাইট মার্কেট নাকি এখানে আছে, যেটা রাতেই যাওয়া যায়, তাই একবার ঢু মারবো ভাবছি। যদিও ক্লান্তি লাগছে, কিন্তু একবার দেখতে যাব এবং আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। তাই দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলি।